ফজরের নামাজ যে সকল লোকেরা পড়তে পারে, এদের চেয়ে সুস্থ এবং শক্তিশালী পৃথিবীতে কোনো মানুষ হতেই পারে না, এবং এদের চেয়ে ভালো মনের মানুষ পৃথিবীতে হতেই পারে না। রাসূল ইসলাম বলেছেন, আমি বলিনি তো, নাশীতান তাইয়্যিবাল কলবি। নাশীত মানে যদি খুবই উজ্জীবিত থাকে, উদ্যমী থাকে, তার দিয়ে অনেক কাজ করানো যায়। আর অন্য যে ব্যক্তি উঠে না, সে কি ফাসবাহা কাসলান খাবিসান নাফস। ওই ব্যক্তি খুব কাসলান, খুব অলস, ঘুম থেকে উঠছে 10টায়, তারপরেও শরীরটা মেজমেজ করে, আরে ভালো লাগতেছে না, আর একটু ঘুমাই, তাই না? এরপরেও কি, আর খাবিসান নাফস, খুব খারাপ মন, নিকৃষ্ট টাইপের মানসিকতা নিয়ে এই লোকগুলো তারা ঘুম থেকে উঠে। আমার নিজের একটা গল্পের কথা বলি। গল্পটা হলো, আমি ছোটবেলায় যখন ফজরের নামাজ পড়তাম, গ্রামের কথা বলছি, ফজর নামাজ পড়ার পর, এটা আমাদের ওই অঞ্চলে এরকম বহু ঘটত। আমাদের ওই অঞ্চলে প্রচুর পরিমাণ আলেম, আবার সেখানে কোরআনের চর্চাটা একটু বেশি। কোরআনের চর্চা বেশি মানে কি, প্রত্যেকটা বাড়িতে একটা করে মক্তব থাকে, প্রত্যেকটা বাড়িতে। একটা বাড়িকে তো একজন নিয়ে না, অনেকটা মানে পরিবার মিলে। পরিবার মানে হচ্ছে আমাদের ওই অঞ্চলে প্র্যাকটিস এরকম, যেমন ধরেন দাদা, তো দাদার হয়তো বা কি 5 ছেলে, এই 5 ছেলে একই বাড়িতে থাকে, আলাদা আলাদা ঘর তাদের, কিন্তু একটা বাড়িতে তারা হয়তো থাকে, একটা এলাকায় তারা বসবাস করে। তো এখানে আবার একটা মক্তব থাকে প্রত্যেকটা বাড়িতে। এই মক্তবে একজন মাদ্রাসার একজন ছাত্র অথবা একজন ওস্তাদকে রাখা হয়। আমাদের এলাকায় বলে লজিং, এই এলাকায় কি বলে জানি না, লজিং এ বলে, লজিং থাকে তারা। তো লজিং এ তারা কি করে, বাচ্চাদেরকে সকালবেলা কোরআন তেলাওয়াত করে। তো সেই ওই যে ছোট যেটা মক্তব, ওইটা আবার ছোট মুসাল্লাও, প্রত্যেকটা বাড়িতে একটা মুসাল্লা থাকে। এই মুসাল্লাতে সবাই নামাজ পড়ে। নামাজ পড়ে ফজরের পরে তারা কি করে, হয় ওইখানে বসে কোরআন তেলাওয়াত করে, অথবা ঘরে এসে। আমি দেখতাম, যেটা ছোটবেলার কথা বলছি, এখন থেকে 30-35 বছর আগের কথা বলছি, 35 বছর আগের কথা বলছি, ফজর পরে এসে দেখতাম যে চাচারা অথবা জ্যাঠারা তারা তাদের ঘরের দরজাটা খুলে, এখনো কিন্তু সূর্য উঠে নাই, দরজাটা খুলে ওইখানে একটু আলোর মধ্যে কোরআন নিয়ে তারা পড়তেছে, গুনগুন করে পড়তেছে। এই লোকগুলো মানে অশিক্ষিত, ধরেন এত শিক্ষিত না, অথবা চাষি, চাষাবাদ করে, এরা যে মন থেকে কোরআন তেলাওয়াত করতো, ওই আওয়াজটা মনে হয় এখনো আমার কানে ভাসে। এখনো দেখবেন গ্রামে গেলে মানুষের কিছু মধুর আজান যে আপনি শুনবেন, মনে হচ্ছে আপনার একেবারে অন্তরের ভিতরে ঢুকে যায়, মানে এত দরদ দিয়ে তারা এই কাজটা করে। এই লোকগুলোকে আল্লাহ তাআলা তাদের ইবাদত তবে বেশি নাই, তো তারা যতটুকু করতো, বিশেষ করে কোরআনের এই যতটুকু যারা করতো, এগুলো তারা খুব মন থেকে করতো। একসময় তো পিওর জিনিস পাওয়া যেত, এখন পিওর জিনিস তো কিছুই পাওয়া যায় না, তাই না? একসময় তো সবকিছুই পিওর পাওয়া যেত, এখন কোনো কিছুই পিওর পাওয়া মুশকিল।